কুমড়ো বড়ি নিয়ে অনেক গল্প আছে, কবিতাও আছে। তো এই কুমড়ো বড়ি হয়তো অনেকেই চেনে না। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এটা খুব ভালো করে চেনে। আর যারা কখনো খাননি, এভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই কুমড়োর বড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর এটা রান্নার প্রসেসটা একটু আলাদা। সবাই এটা না দেখলে রান্না করতে পারবেন না। এর জন্য আপনারা চলুন দেখে নিন কিভাবে রান্না করতে হয়। প্রথমে কিছু কুমড়ার বড়ি নিয়েছি, এই যে দেখুন। এগুলো আসলে মাসকালের ডাউল আর চাল কুমড়া দিয়ে তৈরি করতে হয়। আর এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস। আর এখানে যেই সবজিগুলো দিয়ে রান্না করব সেগুলো নিয়েছি শীতকালীন সবজি: ফুলকপি, সিম, টমেটো, আলু। এখন প্রথমে আমার সেই কুমড়োর বড়িগুলো ভেজে নিতে হবে। কুমড়ার বড়িগুলো এভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগবে না বা রান্না করার পর ভালোভাবে সেদ্ধ হবে না, ফুলেও যাবে না। তো এখন আমি এভাবে ভালো করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এই বড়িগুলো অতিরিক্ত যদি রোদে দেওয়া হয় সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে। একটা নির্দিষ্ট মাপের আছে, যেটা বুঝেই রোদে দিতে হয়। তো এখন দেখুন ওগুলো উঠিয়ে নিয়ে সেই ফ্রাই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে দুই পাশে একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। একদম বেশি কড়া না, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু ঝোলের মধ্যে মাছগুলোকে দেব, তো সেই ক্ষেত্রে হয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে। এর কারণে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি দুই পাশে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। যেটা হয়েছে সেটা উঠিয়ে রেখে বাদবাকিগুলো একটু সময় নিয়ে ভেজে উঠিয়ে নিব। তো ওই ফ্রাই প্যানে আমি এখন দেখুন আগে থেকে যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। যেহেতু ফুলকপির একটু আলাদা গন্ধ থাকে, এর কারণে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন, তবে ভাপিয়ে নেওয়া আর ভেজে নেওয়া একই কথা। যার যেটা সুবিধা সে সেটা করেই নেবেন। এগুলোকে উঠিয়ে রেখে এখন রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আরও কিছু তেল দিয়েছিলাম। এখন আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই রান্নাটাতে একটু ঝোলটা ঘন হলে ভালো লাগে। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ 1 চামচ, লবণ 1 টেবিল চামচ আর জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। মশলাটাকে এভাবে আমি ভেজে নিব। তো এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তেলের মধ্যে টমেটোটাকেও কিছু সময় ভেজে নেব। অনেকেই টমেটো নামানোর আগে দেয়, সেই ক্ষেত্রে সেটার টেস্ট একটু আলাদা হয়। তবে তেলের মধ্যে এভাবে মশলার সঙ্গে ভেজে নিতে পারলে টেস্টটা খুব ভালো লাগে খেতে। তো এখন আমি এগুলোকে ভালো করে তেলের মধ্যে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি এখানে পানি অ্যাড করব। মশলাটাকে কষানোর জন্য আমি পানি ব্যবহার করছি। এখানে গরম পানি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো লাগবে। তো দেখুন এই যে মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে একটু আলাদাভাবে রান্নাটা করেছি। সচরাচর আপনারা যেভাবে রান্না করেন হয়তোবা তার সঙ্গে নাও মিলতে পারে। আমরা এই পদ্ধতিতেই রান্না করে থাকি। তো শীতকালীন সবজি যেভাবেই রান্না করুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি একটু আলাদাভাবেই রান্না করি, এই জন্য আলাদাভাবে আপনাদের দেখাইলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবজিটাকে একটু সময় নিয়ে আমি কিন্তু মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিতে পারলে তরকারির টেস্টটা ভালো আসে।
আর এখন যে পরিমাণ ফরমালিন দিয়ে সবজিগুলো দ্রুত বিক্রির জন্য প্রস্তুত করে বা বড় করে, সেই ক্ষেত্রে সবজিগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নেওয়ার পরে আবারও এখানে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে কিন্তু আবারও কিছু সময় কষিয়ে নিতে পারলে ফুলকপিগুলো ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলো ভিডিওর এই পর্যায়ে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের এই মূল্যবান লাইকটি কিন্তু দর্শকের কাছে, অনেক দর্শকের কাছে দেশ বিদেশে পৌঁছে দিতে সাহায্য করে। তাই আপনাদের অনুরোধ করছি একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, পানি দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম সবজিগুলোকে। তো এখন এইভাবে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু এখানে কুমড়ো বড়িগুলো দিব, দিয়ে আরও জাল করতে হবে। আর কুমড়োর বড়িটা কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয়, যার কারণে একটু ঝোলের পরিমাণ বেশি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। আপনারা চাইলে কাঁচামরিচ না দিয়েও রান্না করতে পারেন, তবে কাঁচামরিচ দিলে দারুণ একটা স্বাদ লাগে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখেছিলাম। এখন ঢাকনা উঠিয়েছি। দেখুন, এখন আমি এখানে সেই ভেজে রাখা কুমড়ার বড়িগুলো দিয়ে দিব। কুমড়ার বড়িগুলো দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে ডুবিয়ে দিতে হবে, এতে করে ভালোভাবে ভিজতে সাহায্য করবে। আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিব। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন। যে যেমন মাছ খেতে পারেন, পছন্দ করেন, সেই মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। যে কোনো সবজি দিয়েও এই রান্নাটা করা যায়, কোনো সমস্যা নেই। তবে শীতকালীন এই সবজিগুলো দিয়ে কিন্তু এই সিজনটাতে এই কুমড়োর বড়ি খেতে অসাধারণ লাগে। উত্তরবঙ্গে কিন্তু কুমড়োর বড়ি এই শীতের সিজনে প্রচুর পাওয়া যায় আর সবাই মজা করে খায়। তো আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা এটা খুবই পছন্দ করি। শীতের আমাদের প্রত্যেকটা সবজি তরকারিতে এভাবে কুমড়োর বড়ি থাকবেই, ঝোল তরকারিগুলোতে, মাছ তরকারি। তো যারা কখনো খাননি, এই প্রসেসে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এখন তো শহর গ্রাম সব জায়গাতেই এর ধরনের সবজি পাওয়া যায়, আর এরকম কুমড়োর বড়িও কিনতে পাওয়া যায়। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর জিরা আমি ভেজে সেগুলোকে সুন্দর করে শিলপাটাতে বেটে রেখেছিলাম, সেগুলো নামানোর আগে দিয়ে দিব। দিয়ে আমি এখন এগুলোকে দেখুন ঝোলের মধ্যে মিক্সড করে নিচ্ছি। আর একটা মাছ আমার নিচে পড়ে গিয়েছিল, সেটা উঠিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে সমস্ত সবজিগুলো, মাছ আর কুমড়ার বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আর 2-1 মিনিট রেখে চুলাটাকে বন্ধ করে দিব। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন, মাশাআল্লাহ, আমার তরকারির ফাইনাল লুক। এই যে ফুলকপি আর কুমড়ার বড়ির সঙ্গে মাছ দিয়ে একটি মজাদার ঝোল তরকারি।
যেটা কিন্তু উত্তরবঙ্গের মানুষের খুব ফেভারিট একটি খাবার। ভালো থাকবেন, আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।